এখন বাজে সকাল 7:30। সবাইকে জানাই গুড মর্নিং। আর এই দেখো এখনও সবাই এইভাবেই ঘুমাচ্ছে। আর আমরা রেডি হয়ে এখন যাব বাড়ির দিকে। বাইরে পড়ছে বৃষ্টি, এখনও রেডি হব, তারপর বেরোবো। তো কালকে যতটা পেরেছি শেয়ার করেছি, আর আজকে এখন থেকে শুরু করলাম আমার ভিডিওটা। সবাই দেখতে থাকো। ঝটপট করে রেডি হয়ে চলে এসেছি মামাদের একদম ওপরের রুমে। তো মামারা আপাতত এখানেই থাকে, আর মামাদের রুমটা আমি ঘুরে দেখাবো। তার আগে দেখো মামাদের জানলাটা দিয়ে বাইরের ভিউটা এত সুন্দর, এই জলঙ্গি নদীটা, জলঙ্গি আর ওই যে দূরে একটা অন্য কালারের দেখা যাচ্ছে, ঘোলাটে কালারের, সেটা হচ্ছে ভাগীরথী। তো জলঙ্গি আর মানে ভাগীরথী নদীর তো এটা হচ্ছে মিলনস্থল, যেটা সেটাই তোমাদেরকে অনেক মানে আমি ক্যামেরা নেওয়ার চেষ্টা করেছিলাম যে দেখাবো জলের কালারটা। অনেকেই জানো এই জিনিসটা, আমি আগে জানতাম গঙ্গা যমুনা। তো এখন আমি অ্যানাউন্সমেন্ট হচ্ছিল, সেখানে শুনতে পেলাম যে এখানে বলছে যে ভাগীরথী আর জলঙ্গি নদী। তো যাই হোক, এখানে দেখো এখান থেকে মামাদের মানে ভিউটা জানলা থেকে এত সুন্দর। আর এই যে মামা বসে আছে, আর মামারা দেখো এই রুমটা মানে বড় করে নিয়েছে, এখানে থাকে। কেননা মামাদের দুটো লজ, একটা দেখবে মানে যেই জলঙ্গি ঘাটে মানে ঘাট থেকে যেই উঠছো মায়াপুরের দিকে যাওয়ার জন্য, এই যে মায়াপুর লঞ্চ ঘাট উঠেই কিন্তু সাদা রঙের একটা বিল্ডিং আছে, ওটা হচ্ছে আমি দেখাচ্ছি তোমাদেরকে, এটা হচ্ছে রাজ হোটেল। আর একটু উঠে মানে যখন রাস্তা দিয়ে যাবে তখন হচ্ছে জলঙ্গি হোটেল। তো এই দুটো হোটেলই মামাদের। তো এখানে আমরা আর ওপরেই মামারা থাকে, একটু ঘুরিয়ে দেখালাম তোমাদেরকে। তারপরে দেখো বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি করে ছাতা ফাতা নিয়ে একদম লঞ্চ ঘাটে। তো লঞ্চে করেই যাব, অন্য সময় নৌকো করে আসতাম, কিন্তু নৌকো করে এখন তো বৃষ্টি, তার জন্য আমরা লঞ্চে করেই যাচ্ছি। আর নৌকো বেশি আমি দেখলাম না খুব একটা, সবই হয়তো লঞ্চ হয়ে গেছে, মানে সবই এরকম ওপরে মানে পুরো ঢাকা আছে, বেশ সুন্দর। তারপরে দেখো এই যে চেপে গেছি আর ভটভট করে চলছে। কিন্তু আমি দেখাবার চেষ্টা করছিলাম যে জলের কালারটা ওই জায়গাটাতে গেলে, মাঝখানটাতে জলের কালার কিন্তু দু রকমই থাকে, কখনো মেশে না। এটা আমরা ছোট থেকে আমরা যাওয়া আসা করছি, তখন থেকে দেখছি। ছোট থেকে কেন, মানে আগের জন্ম হয়তো এরকমই চলছে। তো তোমরা কখনো দেখতে পাবে না, কখনো গিয়ে খেয়াল করবে এই মাঝখানটা থেকে জলটা কিন্তু দু রকমের কালারই আছে। তো সেটাই দেখাবার জন্য চেষ্টা করছি। ওই কোনটা থেকেই আছে, একটু দূরে নজর দাও, দেখবে দূর থেকে একটু বোঝা যাচ্ছে। তো যাই হোক, সবাই মিলে ট্রেন ধরতে হবে আমাদেরকে, ট্রেন ধরে চলে আসতে হবে আমার বাপের বাড়ি বেলে। আর এই বৃষ্টির মধ্যে বাড়ি গিয়ে কী রান্নাবান্না খাওয়া দাওয়া হবে সব কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু নেক্সট ভিডিওতে, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এদেরকে নিয়ে চলে এসেছি, এই যে ট্রেনে চেপে গেছি, ট্রেন চলছে, সেই গাছপালা ছুটছে, ছোটোবেলায় পড়েছি রবীন্দ্রনাথের গল্পটা। তো যাই হোক, তারপরে দেখো ওরা সবাই ট্রেনে বসেছিল, আর আমি ভাবছি একটু গেটে দাঁড়াই, কেননা বৃষ্টি পড়ছে তো, আর হালকা হালকা বৃষ্টিটা গায়ে পড়ছিল, বেশ ভালো লাগছিল। আর এখানে আমার ওই যে তোজো আর কুডু বাবা তো বদমাশি শেষ নেই, আর সবাই মিলে যাচ্ছি বলে ওদের আনন্দটাই আলাদা। আমাদের যেমনি আনন্দ হচ্ছে, ওদেরও কিন্তু খুব আনন্দ হচ্ছে। তো এই বৃষ্টির মধ্যে 9টা সাড়ে 9টার মধ্যে কিন্তু আমরা বাড়ি পৌঁছে গেছি। চলে এসেছি বাড়িতে। হ্যাঁ, কি পারবে, সবাই চলে এসেছি, দিদিও এসছে, মানে মামার ছেলে মেয়েরা সবাই এসছে। ওরা আবার বিকালে চলে যাবে, বোন থাকবে। তো কালকে মানে প্ল্যানটা কদিন আগে থেকেই হয়েছিল যে ওরা দমদম থেকে আসবে, আসার পরে আমি ঝিলিক এখান থেকে যাব, একটা রাত থাকবো মামাদের বাড়িতে থেকে। আমরা সন্ধ্যাবেলা কী হলো, সন্ধ্যা আরতি স্কনে দেখলাম। সব কিছুই একটু যেটুকু পেরেছি শেয়ার করেছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক হ্যাপি থেকো, বাই।